যারা 2024 সালে এসেও ফেস আইডি রিপেয়ার করতে পারে না তাদের জন্য এই ভিডিওটি। আমি চেষ্টা করছি সম্পূর্ণ ভিডিওটি দেওয়ার জন্য। ফেস আইডি কাজ করতেছে না, ফোনটা বন্ধ করে নেব, ডিসেম্বল করে নেব। ডট প্রজেক্টরের সমস্যা হয় সবচেয়ে বেশি পানি ঢোকার ফলে এই সমস্যাটা হয়ে থাকে। এখানে আমরা খুব সেফলি ডট প্রজেক্টরটা রিমুভ করে নেব। সবচেয়ে বেশি ফেস আইডি সমস্যা হয় এই ডট প্রজেক্টর থেকে। তো আমাদের টুলস লাগবে, যে 2024 সালের যে আপডেটটা আসছে সেই এরকম একটা জেসিআইডির বক্স নিয়ে নিব, টুলস নিয়ে নিব, এটাতে কানেক্ট করব। কানেক্ট করে দেখব যে ডট প্রজেক্টর ঠিক আছে কিনা। প্রথমে দেখেন এখানে সবগুলো অ্যাবনর্মাল লেখা আছে, 4টা যে লাইট দেয় 4টা লাইটই অ্যাবনর্মাল দেখাচ্ছে। তো এবার আমরা লাইট, এই 4টা লাইট যে প্রজেক্টরে যে কাজ করে এই প্রজেক্টরটা ঠিক করার জন্য আমরা কানেক্ট করে নেব। এটার জন্য আপনার প্রয়োজন পড়বে ফোনে অবশ্যই কানেক্ট দিয়ে নিতে হবে পিসির সাথে। তারপরে 9 ভোল্টের যে অ্যাডাপ্টার আছে ওটার সাথে কানেক্ট করে নেব। আর আপনার জেসিআইডি যে টুল আছে ওই টুলটা ব্যবহার করব আমরা। তো আমরা কম্পিউটার স্ক্রিনে আসবো এখন। এটা সবটা কানেক্ট দিয়ে নিতে হবে আগে। ওকে, আমাদের টুলটা এই যে এখানে আছে, জেসিআইডি রিপেয়ার। ওপেন করব। এটা ফ্রি টুল, সম্পূর্ণ ফ্রি টুল, শুধুমাত্র আপনার ইমেল দিয়ে অ্যাক্টিভেট করলেই হবে, ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করে নিলে হবে। তারপর আমরা ফোনে কানেক্ট দিলাম। এবার আমরা রিপেয়ার ফিটিংসে আসবো। বক্স কানেক্ট দেওয়ার সাথে সাথে এই ইয়াটা আসবে। এবার এখানে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনার কানেক্ট হয়ে যাবে। ড্রাইভারে যদি কোনো সমস্যা না থাকে, এখানে মোবাইলে লক করার পরে এই যে দেখেন টাচ দিয়ে নিতে হবে আর কি। এবার ডিটেক্ট, এই যে দেখেন 4টা অ্যাবনর্মাল দেখাচ্ছে, সেম কম্পিউটারে ডিভাইসে যেরকম দেখাচ্ছে এখানেও সেম 4টাই অ্যাবনর্মাল দেখাচ্ছে। তো এটাই আমরা রিপেয়ার করব। আর সাথে একটা ট্যাগ অন ফ্ল্যাক্স কেবল যেটাকে বলে ওইটা লাগবে। এই যে 6 ভোল্টের কানেকশনটা দিয়ে 9 ভোল্টের কানেকশনটা দিয়ে নিলাম। ফোন কানেকশন থাকতে হবে। তারপরে আমরা এআই অ্যাক্টিভেশনে ক্লিক দেব। এই যে অ্যাক্টিভেশন অ্যান্ড রিপেয়ার, এটা দিলাম অ্যাক্টিভেশন। একটু টাইম নেবে, এখানে বেশি টাইম না, হয়তো 10-20 সেকেন্ড এরকম টাইম নিতে পারে। কমপ্লিট, অ্যাক্টিভেশন কমপ্লিট। এক্সিট দিয়ে দিব। আমাদের এটা এখন আমরা যে ইয়াটা নেব, ব্যাকআপ করে নেব, যে অরিজিনাল সিরিয়াল নাম্বার যেটা, এটা কপি করে নেব, লোকাল ব্যাকআপ, সেভ দিয়ে দিব যে কোনো এক জায়গায় দেখে। তারপরে আপনারা সেভ দিয়ে রাখবেন। তারপরে আমরা যে ট্যাগ অন ফ্ল্যাক্স, ছোট যেটা, এটা আমরা লাগিয়ে নিব। এটার ভিতরে একটা আইসি আছে, ছোট্ট একটা চিপস, মেমোরি চিপস যেটা লাগানো আছে, ওটা অবশ্যই প্রয়োজন পড়বে আপনার, এছাড়া আপনার কাজ হবে না। এটার কানেক্ট দিয়ে আবার ডিভাইসের সাথে কানেক্ট দেব আমরা। ডিভাইসের সাথে কানেক্ট করে নিলাম। এবার আবার আমরা যেখানে রাখছি এটা, এই যে রাইট উইথ পিসি, যেহেতু আমরা পিসিতে রাখছি, এই যে ফাইলটা আমরা রাখছিলাম, এই যে রাইটিং ফর ফাইল বার্নিং কমপ্লিট। ওকে, এই যে কাজ এতটুকুই ছিল, এখানে আমাদের কাজটা প্রায় শেষ। ওকে, এবার আমরা
ট্যাগ অন ফ্ল্যাগ যেটা আছে এটা সহকারেই মাদারবোর্ডের সাথে কানেক্ট করব, ফোনে দিয়ে নিব। জাস্ট সিম্পল করা টিপস আপনারা মাথায় রাখলেই আপনার কাজটা করতে পারবেন। এখানে আমরা প্রথম অবস্থায় কানেক্ট করে দেখব যে কাজটা হয়েছে কিনা। এটা ব্যান্ড করে নেব। এইভাবে দিয়ে আগে চেক করব। এটা একটু দেখে শুনে নিতে হবে, তাইলে আপনার কাজটা হবে সুন্দর মতো। ওকে, শুধুমাত্র টেস্টিং পারপাস। এবার আমরা রিস্টার্ট করে নেব। আর এটাতে আপনার মাথায় রাখবেন যে ফেস আইডি কখনোই নতুন ভার্সনে আপনারা কখনোই অ্যাক্টিভেট করে নেবেন না, না হয়তো আবার রিসেট করতে গেলে 1 ঘন্টা টাইম নেবে। তার জন্য আমরা শুধু একবার ট্রাই করব, যেহেতু এটা আমার ফোন না, কাস্টমারের। দেখেন আমার কাজটা স্মুথলি হয়ে গেছে, কোনো ঝামেলা নাই, নিয়ে নিছে। তো এই ছিল ভিডিও, ভালো থাকবেন।